সেই দিনের পর কেটে গেছে দুটো দিন। মাঝখানে শুক্রবার পড়ায় মেহেরিনকে আর হতে হয়নি আদ্রিয়ানের মুখোমুখি। না তো ভার্সিটিতে দের পর করতে হয়েছে, এতে অবশ্য বেশি সুবিধে হয়েছে মেহেরিনের। সেই দিনের ঘটনার পর আজও আদ্রিয়ান নামক রহস্যময় পুরুষটির কথা মস্তিষ্কে হানা দিলে লজ্জা কেমন আষ্ট হয়ে পড়ে রমণীর। পেলবখানা ধারা ধরে টকটকে লালবর্ণ হৃদয় আনচান বড্ড চঞ্চল হয়ে পড়ে। দিক বিদিক শূন্য হয়ে পড়ে রমণীর মস্তিষ্ক। সেখানে আদ্রিয়ানের সামনে না পড়তে বেশ ভালোই আছে সে। আজ শনিবার, তিন বন্ধু মিলে ঠিক করেছে রবিবার থেকে রেগুলার ভার্সিটি যাবে। এতে বেড়েছে মেহেরিনের বুকে ধুকপুকানি। একদিনে অভ্রুর সাথে তার টুকটাক কথা হয়েছে। অভ্রুই তাকে নক করতো মাঝে মধ্যে। তবে অভ্রু নামক যুবকটি খুব একটা মনোযোগ বা আকর্ষণ করাতে পারেনি মেহেরিনের। বরং তার সাথে কথা বলতে রমণী কেমন অস্বস্তিতে গুটিয়ে যায়। মুখের উপর কিছু বলতেও পারে না ভদ্রতা খাতিরে। তারপরও অভ্রুর সাথে মেহেরিনের বাবা মার বেশ ভালোই বর্ণিনা। এর মধ্যে মেহেরিনা যদি অভ্রুর কিছু বলে তাহলে তাতে তারই দোষ হবে, তাই চুপ করে আছে সে। আজ বিকেলে শিফা শাওন আর মেহেরিনের একসাথে বের হয়েছে কোচিংয়ে একটা ফর্ম জমা দিতে। কাজ শেষ করে ফেরার সময় বিপদে পড়লো তারা। পুরো রাস্তা জুড়ে ভয়াবহ ট্রাফিক জ্যাম, একেবারে নড়াচড়ার উপায় নেই। মেহেরিন বিরক্ত মুখে রাস্তার শেষ পাশে দাঁড়িয়ে আছে, হাতে পানির বোতল। সামনে পা ফেলার মতো কোনো ফুসরত নেই। চোখ মুখ ঘামে ভিজে গেছে, ফর্সা মুখশ্রী হয়ে উঠেছে লাল। সে আশেপাশে নজর বুলিয়ে বিরক্তকর শ্বাস ফেলে আওড়ালো, আমি আর বাঁচবো না। শাওন ভ্রু কুঁচকে তাকালো, শার্টের কালার হালকা আগলা করে জিজ্ঞেস করলো, এখন আবার কি হলো? মেহেরিন দুপা একবার একবার করে নাড়াচাড়া করে উত্তর করলো, পা ব্যথা করছে, দাঁড়িয়ে আছিস মাত্র 15 মিনিট। আমার কাছে এটা 15 মিনিট 15 বছরের সমান। বিরক্তকর শ্বাস ফেললো। ওনার তুলে নিজের বাতাস করতে করতে ধমকে উঠল মেহেরিনকে, চুপ করে দাঁড়া। মুখ ভেঙচি দিল মেহেরিন। আরও 10 মিনিট কেটে গেল সেভাবেই, কিন্তু জ্যাম এক চুলও নড়ল না। মেহেরিন এবার সত্যি অস্থির হয়ে উঠল। সে এদিক ওদিক তাকিয়ে প্রচণ্ড বিরক্ত হলো। না, এভাবে হবে না। কি হবে না? আমাকে বাড়ি যেতে হবে। শাওন চোখ উল্টো। এই মেয়ে কি বলে তা হয়তো নিজেও জানে না। এদিকে জ্যাম পড়ছে আর তারা উঠেছে বাড়ি ফেরার। আশ্চর্য! শাওন বিরক্তকর শ্বাস ফেলে জ্যামের দিকে তাকালো। পাশে একটা সাইকেলের ধাক্কা লাগলো। একটু হলে তাড়াহুড়ি করে সে সরে এলো। মেহেরিনকে বলল, উড়ে যা। মেহেরিন ভ্রু কুঁচকে নিল। তবে খানিক বাদেই বদলে গেল তার আলোর রেখা। চোখ দুটো চকচক করে উঠল আচানক। 1 মিনিট শিব ভ্রু যুগল উঁচিয়ে গেল। এক চোখ চকচকানি সে খুব ভালো করে চেনে। এর মানে মেহেরিনের মাথায় ভয়ঙ্কর কিছু এসেছে তার নিশ্চিত। সে তাই আগে চোখ মুখ খিসে সাধারণ বাণী ছুঁল, না কি না, তোর মাথা যা এসেছে সেটা না। কিন্তু আমি তো কিছু বলিনি। তবুও না। মেহেরিন শয়তানি হাসলো, ভ্রু নাচিয়ে বলল, বুদ্ধিটা কিন্তু অসাধারণ। শাওন ধীরে ধীরে পিছিয়ে গেল, চোখ জোড়া বড় বড় করে বলল, তোর বুদ্ধি? তার মানে কুছ তো গড়গড় হে আপ তেরি সাথে নেহি রেঙ্গুলে। চুপ কর! ঝাঁপিয়ে উঠল মেহেরিন। শাওন চুপ মেরে গেল তার কড়া চাহনিতে। মেহেরিন শাওনে থামিয়ে নিজের ব্যাগ খুললো, ভেতর থেকে একটা ওড়না বের করলো। শিফা কপাল কুঁচকে তাকিয়ে দেখছে তার আজ কারবার। কি করেছিস? দের সেবা মানে? মেহেরিন এবার শাওনে দিকে ফিরল, ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে বলল, শার্ট খোল। শাওন লাফিয়ে উঠল, নিজের শার্ট দুহাতে আঁকড়ে ধরে ইজ্জত বাঁচানোর ভঙ্গিতে বলল, কি? শার্ট খোল বলছি। রাস্তার মাঝে? হাঁ, কেন? কারণ শার্টটা লাগবে আমার। শাওনের মুখে কাঁদো কাঁদো হয়ে এলো। কিন্তু আমি কেন? কারণ তুই ছেলে। এই যুক্তির কোনো মানে আছে? আমার কাছে আছে। দীর্ঘ 5 মিনিট তর্কের পর শেষমেশে জোর করে শাওনের ওপরে শার্টটা নিয়ে নিল মেহেরিন। একটা গাড়ির আড়ালে গেল নিশ্চুপে। সামনে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে দিল শিফা শাওন, যেন তাকে কেউ দেখতে না পায়। তারপর শার্টটা গুটিয়ে নিয়ে পেটের সামনে গুটিয়ে দিল আচমকায়। ওড়না দিয়ে শক্ত করে বেঁধে ফেল তা। মুহূর্তে পেটটা বেশ খানিকটা বড় দেখতে লাগলো। তারপর মেহেরিনের জামা পরার গর্ভবতী মহিলাদের চেয়েও কান কোনো অংশে কম মনে হলো না রমণীকে। শিপার চোখ বড় বড় করে তাকিয়ে রইল
এতক্ষণে বুঝলো প্ল্যানটা কি। আল্লাহ! শাওন হতভম্ব হলো রইল। মাথা কেমন ঘোরাচ্ছে তার। তুই কি প্রেগনেন্ট সাজলি? মেহেরিন গর্বিত ভঙ্গিতে মাথা নাড়ালো, শুষ্ক ঠোঁট জোড়া নাড়িয়ে আওড়ালো জি। কপালে হাত রাখলো। আপন দুজন। তোর মাথা খারাপ, ধন্যবাদ। কথা বলে সে নাটকীয় ভঙ্গিতে কেমন চেপে ধরলো। চোখ মুখ ব্যথা পাওয়ার ন্যায় কুঁচকে নিল অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে। তাকে দেখলে বোঝা দেয় সে অভিনয় করছে না, কি সত্যি সে বড় সমস্যায় আছে। মেহেরির সামনে পা বাড়াতে বাড়াতে আওয়াজ সারলো, আহ! তার শব্দে সঙ্গে সঙ্গে সিফা 2 হাত দিয়ে নিজের মুখ ঢেলে ঢেকে ফেললো। কাঁদো কাঁদো গলায় অত্যন্ত করুণায় ভাবে আওড়ালো, আমি ওকে চিনি না। আমিও না। শাওনও দ্রুত সাই দিয়ে কথা, কিন্তু ততক্ষণে মেহেরিন ট্রাফিক পুলিশের দিকে হাঁ শুরু করে দিয়েছে, কোমর বাঁকিয়ে। ধীরে ধীরে যেন পৃথিবীর সবচেয়ে কষ্টে থাকা মানুষ সে। ট্রাফিক পুলিশ দূর থেকে তাকিয়ে কপাল কুঁচকালে। মেহেরিন কাছে যেতেই করুণ গলায় বলল, স্যার জি, আমাকে বাঁচান। পুলিশ দুজন ভড়কে গেল তার এহেন আচরণে। একে অপরের প্রাণে তাকিয়ে শুধালো, কি হয়েছে? মেহেরিন পেটে হাত রাখলো। সে কিছু বলতে যাবে, তার আগেই দূর থেকে ভিড়ে মাঝে একটা চিকন ও স্পষ্ট স্বর ভেসে এলাম। ইনি না এখানে দাঁড়িয়ে আছেন? মাত্র কয়েক সেকেন্ডে প্রেগনেন্ট হলেন কিভাবে? ট্রাফিক পুলিশরা সেই দিকে কান পাতলেন। গাড়ির হর্ন, আশেপাশে মানুষের কোলাহলের মাঝেই সেই শব্দটা মিলিয়ে গেলেও তাদের কেমন জানি লাগলো। অন্যদিকে মেহেরিন সুস্পষ্ট আন্দাজ করতে পারলো কি হতে পারে, সেও অস্পষ্ট কথা কানা। সে চটপট নিজেকে অসুস্থ সাজিয়ে নিল, ভান করে আওড়ালো, স্যার ওদিকে কি দেখছেন? এদিকে তাকান না, সময় হয়ে গেছে। পুলিশ দুজন তার দিকে ফিরলো। বাকি দুজন পুলিশ রাস্তায় জ্যাম সামলাচ্ছে। একজন পুলিশ কপাল কুঁচকে বলল, কিসের সময়? এই যে ইশারায় পেট দেখালো মেহেরিন। পুলিশের চোখ বড় বড় হয়ে গেল তার কথায়। ও! মেহেরিন সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে ফেললো, যেন খুব ব্যথা হচ্ছে তার। আহ স্যার! তার এমন ব্যথা তুললো আওয়াজে হকচকিয়ে গেল সামনের পুলিশেরা। তাড়াহুড়ি করে মেহেরিনের এক বাহু আঁকড়ে বলল, ঠিক আছে, আপনি হাসপাতালে যাবেন? জি স্যার, এখন যেতে হবে। তাহলে যান। কিন্তু জ্যাম যে, কিভাবে যাব? পুলিশ চারদিকে তাকালেন ঘাড় ঘুরিয়ে। সত্যি ভয়াবহ জ্যাম। কপালে তাদের তাদের পালো চিন্তার ভাঁজ। মেহেরিন তাদের দিকে তাকিয়ে আড়ালে কুটিল হাসলো, মুখখানা বাঁকিয়ে কাঁদো কাঁদো গলায় আবার বলল, স্যার, আমার সন্তান পৃথিবীর আলো দেখতে চায় স্যার, বাঁচানোকে প্লিজ। দূরে দাঁড়িয়ে সিফা হঠাৎ কাশতে শুরু করলো। সন্তান বাঁচাতে চায়? এই মেয়ে এত টপ মারতে জানে? হাই খোদা! সায়ন মুখ ফিরিয়ে হাসি চাপাচ্ছে। পেটটা তার ব্যথা করছে না হাসতে পেরে। পুলিশ কিন্তু কিছুটা বিভ্রান্ত হয়ে গেল, কপাল কুঁচকে গেল। আপনার সাথে কেউ নেই? আছে কোথায়? মেহেরিন কাপা কাপা আঙুল তুলে শাওনের দিকে দেখালো। ওই যে! পুলিশ তাকাতে শাওনের মুখ শুকিয়ে গেল। আমতা আমতা করতে করতে লাগলো দূর হতে। ও আপনার স্বামী। মুহূর্তে শাওন দুহাত তুলে চিৎকার করে উঠল, না না স্যার! মেহেরিন চোখ রাঙালো, চাপা গলায় শাসিয়ে উঠল, চুপ! পুলিশ এবার আরো বিভ্রান্ত। শুকনো ঢোক গিলে বলল, তাহলে দূর দূররব সম্পর্কে? মেহেরিন লম্বা করে বলে গেল। পুলিশ ফের জানতে চাইল, কি যাগে আত্মীয়? পুলিশ সন্দেহ ভরা চোখে তাকালেন। মেহেরিন বুঝতে পারল পুলিশের চাহনি। সে হুট করে আবারও নাটকীয়ভাবে পেট চেপে ধরল, পরিস্থিতি সামলাতে। কি হলো? বাচ্চাটা মনে হয় ফুটবল খেলছে। আসলে ওয়ান্ডার কাপ চলছে তো, তাই হয়তো। শাওন এবার সরাসরি রাস্তার পাশে বসে পড়ল, ধপ করে হাসি আটকে গিয়ে অবস্থা নাজেহাল তার। মেহেরিন যে এতটাই পাজি হয়ে গেছে তা তার ভাবনার বাহিরে। অন্যদিকে পুলিশও ভেবাচেকা খেয়ে গেল। বাচ্চা ফুটবল খেলতে চায়, এ আবার কেমন কথা? কেমন মা সে? পুলিশটা কেমন যেন সন্দেহ করতে শুরু করলো এই পর্যায়ে এসে। মেহেরিনের একটু অন্যরকম লাগলো তাদের। চোখ সারু করে বলল, একটু দাঁড়ান তো। কেন? আপনার পেট? আমার পেটে কি কেমন যেন। মেহেরিনের বুক ধক করে উঠল। অন্য পুলিশ এগিয়ে আসতে সে এক কদম পিছিয়ে গেল, হাত ছেড়ে। তাড়াহুড়ি করে আবারও ব্যথার নাটক শুরু করতে ভড়কে গেল পুলিশটা। অত্রভর তাড়াহুড়ি করে জ্যামের মধ্যেও তাকে যাওয়ার রাস্তা করে দিল। মেহেরিন বিজয়ের হাসি হেসে জ্যাম ছুটে বেরিয়ে গেল। অন্যদিকে গাড়িতে বসে হতভম্ব নয়নে সবকিছু দেখে যাচ্ছিল আদ্রিয়ান। তার চোখ কোট হাতে বেরিয়ে আসার উপক্রম। মাথাটা ভন ভন করে ঘুরছে কেমন। হৃৎস্পন্দন বোধহয় থমকে গেছে সামনের এই দৃশ্যখানা
অবলোক করে মাথা বন্ধ করে দিয়েছে কাজ করা। আদ্রিয়ান ধীরে ধীরে নিজের হাত দুটো চোখ কষলে নিল, অতঃপর তা রাখলো বুকের উপর। মেহেরিন ভীষণ দুষ্টতা সে জানে, তাই বলে এসব করবে? কেমন কমন সেন্সটুকুও কি নেই তার? আদ্রিয়ান এখনো তাকিয়ে আছে মেহেরিনের যাওয়ার প্রাণে, তার চোখ জোড়া কুচকানো, কপাল গাঢ় ভাঁজে রেখা। সে এক ভ্রু উঁচিয়ে আপন মনে বিড়বিড় করলো, হোয়াট? নো নো নো, নেভার! এটা হতে পারে না। মাঠে না নামতেই কি করে গোল হয়ে গেল? এত সুন্দর একটা বডি বানিয়েছি কি বিনা পরিশ্রমে বিশ্বকাপ জয় করার জন্য? ইম্পসিবল। খানিক বাদেই নিজের গালে নিজে চাপ মারলো আদ্রিয়ান, মাথা দুদিকে দোলাতে লাগলো। আদ্রিয়ান দ্রুত পানির বোতল হাতে তুলে নিল। অফিসে গিয়েছিল সে, সেখান থেকে ফেরার পথে জ্যামে আটকে বসেছিল, আর সামনেই ঘটে গেল এমন অভাবনীয় এক দৃশ্য যা কল্পনাও বাহিরে ছিল আদ্রিয়ানের। আদ্রিয়ান জোরে জোরে নিঃশ্বাস নিয়ে পানির বোতল নামিয়ে রাখলো, সিটে মাথা এলিয়ে দিয়ে বিড়বিড় করে আওড়ালো, ড্যাড, আমার যদি কোনোদিন হার্ট অ্যাটাক হয় তাহলে বুঝে নিও সে অ্যাটাকের কারণ মেহেরিন নামক পাজি মেয়েটাই হবে। আদ্রিয়ান স্টিয়ারিং চেপে ধরলো দুহাতে। তার বুকে ধুকপোকানি কমছে না কিছুতেই, বরং তা ক্রমশ বাড়ছে। সে সিটে মাথা এলিয়ে দিল, এসির শীতল হাওয়া ছুঁয়ে যেতে লাগলো তার ঘামার্ত ফর্সা মুখমণ্ডল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প সুইট হার্ট সারপ্রাইজ পর্ব চলবে।